শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে পরিবেশ রসায়নের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব এবং এর সমাধান দেওয়ার চেষ্টা করব। সমস্যা 1 দেখো তোমরা। 70 হোয়াইট বোর্ড খেয়াল করো। 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 লিটার আয়তনের পাত্রে রাখা 1 মোল পরিমাণের একটি গ্যাস 98.9 kPa মানে কিলো প্যাসকেল চাপ প্রদান করে। গ্যাসটির সংকোচনশীলতা গুণাঙ্কের মান কত বের করতে হবে। আদর্শ আচরণ থেকে গ্যাসটির বিচ্যুতির মাত্রা কত, দুইটা জিনিস। সংকোচনশীলতা গুণাঙ্কের মান বের করতে হবে, আদর্শ আচরণ থেকে গ্যাসটির বিচ্যুতির মাত্রাটা বের করতে হবে। সমাধান আমরা জানি Z ইকুয়াল টু P ইন্টু V ডিভাইডেড বাই RT। এখন P এটা বের করি, 98/9 ডিভাইডেড বাই 101.325 অ্যাটমসফিয়ার। এটাকে কিন্তু আমরা অ্যাটমসফিয়ার করলাম, কেপিএতে আছে। কেপিএ গ্যাসটা দেওয়া আছে কেপিএতে, 98.9 কেপিএতে আছে। কিলো প্যাসকেল থেকে আমরা অ্যাটমসফিয়ারে নিয়ে গেলাম। আর টি হলো, এটাকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, এটাকে আমরা ক্যালভিনে নিলাম। 70 ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে যখন আমরা 273 যোগ করি 290 ক্যালভিন হয়ে যায়। ক্যালভিন হয়ে যায় তাপমাত্রা। আয়তন ভি 30 লিটার দেওয়া আছে, 30 লিটার। এন হইল 1, এনের মান 1। আর ইকুয়াল টু 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল কার্বন। সংকোচনশীলতা গুণাঙ্ক হইল জেড, সেটা আমরা বের করব। এখন মানগুলো বসাই দিই। জেড ইকুয়াল টু 98.9 ইন্টু 30 ডিভাইডেড বাই 101.325 ইন্টু 0.0821 ইন্টু 298। ক্যালকুলেশন করলে 1.23 আসে। আমরা জানি আদর্শ গ্যাসের জন্য জেড ইকুয়াল টু 1। তো আদর্শ গ্যাসের থেকে বিচ্যুতি বাইর করতে হবে, বিয়োগ দিলে বাইর হবে 1, যেটা আমরা পাইছি 1.23 -1 বিয়োগ দিলে বিচ্যুতি হলো আদর্শ গ্যাসের 0.23 বিচ্যুতি। এটার সমস্যা 2 খেয়াল করো। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক অণু কার্বন ডাইঅক্সাইডের গড় গতিশক্তি বের করতে হবে। সমাধান তাপমাত্রা টি 25 ডিগ্রি সেন্টিগ্রেডকে যোগ করে 273 যোগ করলে 298 ক্যালভিন হয়। আর এর মান হইল জুলে 8.316 জুল, মোল -1 ক্যালভিন -1। 1 মোল গ্যাসের গতিশক্তি ইকুয়াল টু 3/2 RT। 3/2 ইন্টু আর এর মান বাইর করবো, পুট করবো 8.316 ইন্টু 298 জুল। তো পূরণ করে 2 দিয়ে ভাগ করলে হবে 3717.252 জুল হয়ে যাবে।
এটা হলো 1 মোল গ্যাসের গতিশক্তি। তো আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে গড় গতিশক্তি বের করতে হবে। একটি অণু কার্বন ডাইঅক্সাইডের, এক অণু কার্বন ডাইঅক্সাইডের গড় গতি, একটি অণুর 1 মোল গ্যাসের গতিশক্তি হলো এত। তাহলে সুতরাং একটি অণুর 1 মোল গ্যাসের মধ্যে কত আছে? 6.023 × 10⁻23 আছে 1 মোল। সেখান থেকে একটা অণুর মাত্র বাইর করতে হবে, তাহলে ভাগ করতে হবে। একটি অণুর গড় গতিশক্তি সমান 3717.252 কে এত দিয়ে ভাগ করতে হবে। 6.023 × 10⁻23 ইকুয়াল টু 6.172 ইন্টু 10⁻21 জুল। সমস্যা 2 গেল। সমস্যা 3। সমস্যা 3-এ কি বলছে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 31 অ্যাটমসফিয়ার চাপে অ্যামোনিয়া অণুর RMS বেগ কত? সমাধান। তাপমাত্রা T27 প্লাস 273 300 কেলভিন। আণবিক ভর অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা জানি আণবিক ভর হল 17 গ্রাম পার মোল। RMS বেগ বের করতে হবে। তাহলে C √, আমরা জানি ফর্মুলা, C √3RT/m। তো এখানে বাইর করে 3 × 8.316 × 10⁻7 × 300। এই মানটা এখানে 8.3 আর মানটা বসাই দিলাম এখানে, তারপরে 17, তারপর আসছে কত? এখানে এটা হবে আসলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড ও 1 অ্যাটমসফিয়ার চাপে অ্যামোনিয়া অণুর RMS বেগ 1 অ্যাটমসফিয়ার। তাহলে হলো যে এখানে আসলো 6.635 × 10⁻4 সেন্টিমিটার পার সেকেন্ড। সেন্টিমিটার পার সেকেন্ডকে মিটার পার সেকেন্ডে করলে 663.5 মিটার পার সেকেন্ড হবে। 3 নম্বর সমাধান আমরা পেলাম। সমস্যা 4। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 1.0526 অ্যাটমসফিয়ার চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনত্ব বের করতে হবে। এখানে আমরা জানি D = PM/RT। এখানে চাপটা কি? চাপ হইল দেওয়া আছে 1.0526 অ্যাটমসফিয়ার। তাপমাত্রা T ইকুয়াল টু 100 প্লাস 273 ইকুয়াল টু 373 কেলভিন, সেন্টিগ্রেডকে কেলভিন। আণবিক ভর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা জানি 44 আণবিক ভর। আর এর মান হলো 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এটা তাহলে মানগুলো আমরা যদি বসাই 1.052 6 × 44 divided by 0.0821 into 7373 equal to 1.512 গ্রাম পার লিটার। তো ঘনত্বগুলো আমরা বের করলাম 1.512 গ্রাম পার লিটার গেল। এটা সমস্যা 5।
আদর্শ উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের ঘনত্ব 22 কিলোগ্রাম পার মিটার কিউব। চাপ স্থির রেখে তাপমাত্রা -11 সেন্টিগ্রেডে হ্রাস করলে গ্যাসটির ঘনত্ব কত হবে, এটা বের করতে হবে। সমাধান আমরা জানি d1 t1 ডিভাইডেড বাই p1 ইকুয়াল টু d2 t2 ডিভাইডেড বাই p2। স্থির চাপে d1 t1 ইকুয়াল টু, চাপ যদি স্থির থাকে d1 t1 ইকুয়াল টু d2 t2 হয়, d2 ইকুয়াল টু d1 ইন্টু t1 ডিভাইডেড বাই t2 ইকুয়াল টু মানগুলো, মান কি t1 হলো 273 আদর্শ উষ্ণতার চাপে, আর কেলভিন এটা। কেলভিনটা কীভাবে আসছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে 273 যোগ করা হয়েছে। আর d1 হলো 22 কিলোগ্রাম পার মিটার কিউব। পরীক্ষণীয় অবস্থায় t2 কত, 273 মাইনাস 11 ডিগ্রি সেন্টিগ্রেডে হ্রাস করা হয়েছে। 273 মাইনাস 11 ডিগ্রি, 273 মাইনাস 11, তাহলে হয়েছে 262। t1 পরীক্ষণীয় t1 এটা, আর t2 হ্রাস করলে গ্যাসটি পরীক্ষণীয় অবস্থায় t2 হলো 262 আর d2 হলো হট, এটা আমরা বাইর করব। প্রমাণ অবস্থা হলো দুইটা অবস্থা, একটা হলো প্রমাণ অবস্থা, পরীক্ষণীয় অবস্থা। প্রমাণ অবস্থায় t1 হলো 273 কেলভিন আর d1 হলো 22 কিলোগ্রাম পার মিটার কিউব, এটা দেওয়াই আছে। পরীক্ষণীয় অবস্থায় ওই 11 ডিগ্রি হ্রাস করলে 273 থেকে -11 বাদ যাবে, তাহলে 262 d2 বাইর করবে। এখানে মানগুলো বসাবো। d1 এর মান এত, t1 এর মান হলো 273, আর এটা আমরা এখানে পাইছি 262, তাহলে 22.92 কিলোগ্রাম মোল মিটার পার মিটার কিউব গেল এটা। সমস্যা 6, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি কঠিন বস্তু সহ নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন 0.12 ডেসিমিটার কিউব। ওই গ্যাসের তাপমাত্রা 47 ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত করা হলে চাপ দ্বিগুণ এবং কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন 71.5 সেন্টিমিটার কিউব হয়। কঠিন বস্তুটির আয়তন কত? সমাধান, মনে করি কঠিন বস্তুর আয়তন x। প্রাথমিক অবস্থায় p1 সমান p। এখানে কী বলা হয়েছে খেয়াল করো, সমস্যা 20 ডিগ্রি সেন্টিগ্রেড একটি কঠিন বস্তু সহ নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন 0.12 ডেসিমিটার। ওই গ্যাসের তাপমাত্রা 47 ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত করা হলে চাপটা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে p1 যদি p হয়, তাহলে চাপ p2 হবে 2p, চাপ দ্বিগুণ। এবং কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন 71.5 সেন্টিমিটার কিউব হয়। কঠিন বস্তুটির আয়তন কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে মনে করি কঠিন বস্তুটির আয়তন x। প্রাথমিক অবস্থায় p1 ইকুয়াল টু p। প্রাথমিক কঠিন বস্তু ছাড়া গ্যাসের আয়তন b1 ইকুয়াল টু 120 মাইনাস x সেন্টিমিটার কিউব। এখানে ডেসিমিটার কিউব আছে, সেটাকে আমরা করলাম কি সেন্টিমিটার কিউবে নিয়ে গেলাম, নিলে 120 মাইনাস x হবে সেন্টিমিটার কিউব।
T1 হলো 20 প্লাস 293 কেলভিন। প্রাথমিক অবস্থায় পরিবর্তিত অবস্থায় গ্যাসের চাপ হবে P2 2P, যেটা প্রাথমিক অবস্থায় ছিল তার দ্বিগুণ হবে, এখানে বলাই আছে। আর B2 ইকুয়াল টু 71.5 মাইনাস এক্স সেন্টিমিটার প্রশ্ন অনুযায়ী। T2 ইকুয়াল টু 47 সেন্টিগ্রেড আছে, এটাকে ক্যালভিনে নিলে 273 হবে, যোগ করতে হবে 320 কেলভিন হবে। আমরা জানি পয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র যখন একসাথ করব তখন আমরা এটা পাবো P1 V1 ডিভাইড বাই T1 সমান P2 V2 ডিভাইড বাই T2। তো এখন মানগুলো বসাবো আমরা। P1 এর মান আমরা নিয়েছি P ধরছি, আর V1 এখান থেকে পাবো 120 মাইনাস এক্স ডিভাইড বাই T1 এর 293 ইকুয়াল টু 2P ইন্টু এটা মানটা বসাই 71.5 মাইনাস এক্স ডিভাইডেড বাই T2 হলো 320। তাহলে এটা 320 ইন্টু 120 মাইনাস 320x মাইনাস 293 ইন্টু 2 ইন্টু 71.5 মাইনাস 293 ইন্টু 2x, হিসাব করলে 266x ইকুয়াল টু 41,899 মাইনাস 38,400, তাহলে 266x ইকুয়াল টু 3499। এটাকে বিয়োগ করলে 13 আসে, যে বিয়োগ করে তারপর এক্স এর মান বাইর করলে এটা উপরে ঠিক আছে, এটা নিচে যাবে, ভাগ করলে 13.15 সেন্টিমিটার কিউব। তাহলে কঠিন বস্তুটির আয়তন আমরা পেলাম কত? 13.15 সেন্টিমিটার কিউব। বোর্ড খেয়াল করো। সমস্যা 7। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এখানে ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকো তোমরা।